এই জগতে এমন কেউ নেই যে উচ্চ হতে চায় না। এমনকি বন্ধু ও পরিচিতদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে বা অন্যদের সাথে কথা বলার সময় বা কাজ করার সময় কেউ নিচু চোখে দেখাকে পছন্দ করে না। লোকেরা মূল্যবান হওয়া পছন্দ করে। এই কারণে কখনো কখনো লোকেদের সাথে সম্পর্ক চ্যালেঞ্জপূর্ণ এবং চাপপূর্ণ হয়। এটা সুসমাচার কাজ করারও সবথেকে কঠিন অংশ। একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং বিচারশীল হওয়া ভালো, কিন্তু যখন লোকেরা দাবি করে যে এটা সঠিক বা না ওটা সঠিক, তখন দ্বন্দ্ব দেখা দিতে পারে এবং অনিচ্ছাকৃতভাবে অনুভূতিতে আঘাত লাগতে পারে। ঈশ্বর বলেছেন যে প্রেম হলো সবথেকে মহান। প্রেম নিজের আগে অন্যের কথা চিন্তা করে। যে হৃদয় নিজের কষ্টের বদলে অন্যের কষ্টের কথা চিন্তা করে, সেটা হলো ঈশ্বরের হৃদয়। ঈশ্বরের হৃদয়ের সদৃশ হওয়া কঠিন, কিন্তু স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য আপনাদের অবশ্যই প্রেমের দ্বারা রূপান্তরিত হতে হবে। অতএব আসুন আমরা প্রেম হই। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও, যেন তিনি উপযুক্ত সময়ে তোমাদিগকে উন্নত করেন। আর যে কেহ আপনাকে উচ্চ করে, তাহাকে নত করা যাইবে, আর যে কেহ আপনাকে নত করে, তাহাকে উচ্চ করা যাইবে। অন্যরা যা বলে সেটা সঠিক স্বীকার করার জন্য আপনার একটা নম্র হৃদয় থাকা দরকার। যদি আপনি নম্র না হন, তাহলে আপনি শেষ পর্যন্ত নিজের পথে জেদ করবেন, যেটাকে জেদ হিসাবে দেখা যেতে পারে। যখন আপনারা আপনাদের ভাই ও বোনদের সাথে নম্র আচরণ করবেন, আপনারা শেষে এই বাক্য অনুসারে উচ্চ হবেন যে নিরূপিত সময় ঈশ্বর তোমাকে উচ্চ করবেন। যেহেতু ঈশ্বর চান আপনারা উন্নত হন এবং স্বর্গরাজ্যে প্রবেশ করার জন্য সফল হন, তাই তিনি নম্রতার বিষয়ে আপনাদের অনেক শিক্ষা দিয়েছেন। সিওনের সদস্যরা হলো আপনাদের আত্মিক ভাই ও বোন। এটা উচ্চতর অধীনস্থ সম্পর্ক নয়, কিন্তু এল্ডার ও ছোট ভাই বোনের মধ্যে, যা হলো পারিবারিক সম্পর্ক। যদি এমন কিছু থাকে যা তারা জানেন না, আপনি তাদের শিক্ষা দেবেন। যদি সেখানে সুস্বাদু কিছু থাকে, আপনি সেটা তাদের সাথে ভাগ করেন এবং আপনি চিন্তা করেন যে তারা ঠান্ডা না গরম অনুভব করছে। পরিবারও এটা করে। সিওন একটি উষ্ণ এবং আরামদায়ক জায়গা হওয়া উচিত যেখানে পরিবারের প্রেম সবসময় অনুভব করা যায়। আপনাদের ভাই ও বোনেরা হলো অত্যন্ত মূল্যবান আত্মা, যাদের ঈশ্বর তাঁর নিজের জীবন উৎসর্গ করে রক্ষা করেছেন। সর্বোপরি সদস্যদের আনন্দের সাথে স্বাগত জানিয়ে এবং উষ্ণ আচরণ করে, যাদের পিতা গভীরভাবে লালন পালন করেন, তাকে খুশি করুন। তারা স্বর্গে মহিমা উপভোগ করেছিল, কিন্তু তারা এই পৃথিবীতে নেমে এসেছে এবং এখন একটা কঠিন জীবনযাপন করছে। যখন আপনি কাজ করে ক্লান্ত হয়ে চার্চে আসেন এবং একজন প্রেমময় সদস্য, যিনি ঈশ্বর সদৃশ, আপনাকে আনন্দের সাথে স্বাগত জানান, এটা আপনার আত্মাকে উন্নত করে এবং আপনাকে শক্তি দেয়। যদিও এটা বেশি মনে হয় না, তবুও লোকেদের খুশির সাথে অভিবাদন করা তাদের শক্তি দেয় এবং যে অভিবাদন করে তার জন্য খুশি নিয়ে আসে। তাদের বিশ্বাস শক্তিশালী হয় এবং এমনকি একটি আত্মাকে বাঁচানোর জন্য প্রেমের হৃদয় উৎপন্ন হয়। ঠিক যেমন প্রবাদ আছে, একটা কথার দ্বারা হাজার হাজার ঋণ পরিশোধ করা যায়, একটা অভিবাদন কারোর আত্মা বাঁচাতে পারে। এটা করার জন্য আপনাদের নিজেদের নিচু করা এবং নম্র হওয়া উচিত। যদি আপনার কাছে স্বীকার করার নম্রতা থাকে যে অন্য ব্যক্তি আপনার চেয়ে শ্রেষ্ঠ, তাহলে স্বাভাবিকভাবেই অভিবাদন আসবে এবং আপনি মাথা নত করবেন।
আসুন ঈশ্বরের বাক্য অনুসারে নিজেকে নত করে এবং অন্যদের উচ্চ করে বিশ্বাসের জীবনযাপন করি। সত্য প্রচার করা হলো প্রেম, কিন্তু ভিত্তি প্রেম হওয়া উচিত যা শারীরিকভাবেও অন্যের হৃদয়কে উষ্ণ করে। প্রেম ছাড়া যদিও কেউ ফল উৎপন্ন করে, অবশেষে এটা পড়ে যায়। সেই জন্যই পিতা বলেছেন, ঐক্যবদ্ধ ও একতায় বাস করো। পিতা আনসানহোমের দ্বারা শিক্ষা পাওয়া সন্তান হিসাবে দয়া করে নম্রভাবে অন্যদের অভিবাদন করুন এবং নম্র ও উষ্ণভাবে কথা বলুন। অন্যকে আঘাত করে এমন কথা বলার বদলে আসুন আমরা সান্ত্বনা ও উৎসাহ দিই এবং লোকেদের হৃদয়কে অনুপ্রাণিত করার ও স্পর্শ করার জন্য দয়ালু ও সদ্গুণ কথা বলি। তখন আপনারা প্রচুর ফল উৎপন্ন করবেন। যেভাবে ভালোভাবে নিষিক্ত হলে সমস্ত গাছ ফুল ফোটায় এবং ফল উৎপন্ন করে, সেভাবে ভাই ও বোনেরা শক্তি অর্জন করবে এবং ফল উৎপন্ন করবে যখন তারা সুন্দর ও পুষ্টিকর বাক্য শুনবে। দয়া করে পিতার বাক্য পালন করুন এবং তাকে প্রসন্ন করে এমন সুসমাচার সম্পন্ন করুন। স্বর্গ এত সুন্দর এবং আনন্দে উপচে পড়া যে এটা ভাষায় বর্ণনা করা যাবে না। আমি আশা করি আপনারা প্রেমের সন্তান হবেন, যারা প্রচুর প্রেমের ফল উৎপন্ন করবেন এবং স্বর্গরাজ্যে চিরকাল বাস করবেন।